গঙ্গাসাগর পুণ্যস্থানে অংশ নিতে গঙ্গাসাগর পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমরা আশা করি দক্ষিণ প্রান্তে নীলাভ সমুদ্র, বিস্তৃত বেলাভূমি, তীরে ঘন সবুজের মধ্যে माधुरी जो लखीसराय की रहने वाली है, যেভাবে লেগে আছে ওদিকে তিনি সেতু করছেন, তিনি জাতীয় আজকে আপনারা একদম সরাসরি সাগর মেলা প্রাঙ্গণে গিয়ে সাধু সন্তদের সঙ্গে ভোজন করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই এই কাজ করেন এবং এটা নতুন কিছু নয় যে ওনার পোস্টার, ওনার মুখ ছাড়া উনি কারো মুখ দেখতে দিতে চান না বা উনিও দেখতে হয়তো পছন্দ করেন না। উনি এবং ওনার ভাইপোর মুখ সব জায়গায় থাকে এবং তিনি নানা রকম অবাস্তব দাবি করেন, ব্রিজ বানিয়ে দেবেন, অমুক বানিয়ে দেবেন, বহুদিন ধরে দাবি করছেন। গতকালও মন্ত্রীকে দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশনা কি বলিয়েছেন যে ৪৫ লক্ষ নাকি লোক এসেছিল, যদিও ৩০,০০০ মাত্র এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট, ৩০,০০০ ভেসেলের টিকিট মানে বিক্রি হয়েছে। জানি না বাদ বাকি লোক, মানে ৪৫ লক্ষ মাইনাস ৩০,০০০ মানে হচ্ছে প্রায় ৪৪ লক্ষ ৭০,০০০ লোক নদীর এপার থেকে ওপার উড়ে উড়ে গেছিল কিনা শক্তিমান হয়ে, সেটা আমাদের জানা নেই। তো মুখ্যমন্ত্রী এরকম করেন, আমরা তো প্রতিবারই যাই, এ তো নতুন নয়। গতবারও আমি গিয়ে স্নান করেছি, ওখানে ডুব দিয়েছি। মুখ্যমন্ত্রী তো যান, অ্যাডভার্টাইজমেন্ট করেন, চলে আসেন, স্নান টান তো করেন না। কিন্তু আমি গতবারও স্নান করেছি, তার আগেও স্নান করেছি। তো এটা তো ভারতীয় জনতা পার্টির আমাদের সংস্কৃতির সাথে, হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি। এই ভারতীয় সংস্কৃতি হাজার হাজার বছর ধরে সবাই চলছে। বাংলার কত সাহিত্য রচনা হয়েছে গঙ্গাসাগর মেলার ওপরে, ষটতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না। হ্যাঁ, এখন যদি বাংলাদেশের মতো বাঙালি হয় যে যারা মনে করে যে পৌষ পার্বণও হচ্ছে হারাম, তাহলে আলাদা বিষয়। আমরা তো ওই বাঙালিত্বতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে বিরাট সমাজ, তারই একটা অংশ হচ্ছে বাঙালি সমাজ, যার ১২ মাসে ১৩ পার্বণ আছে।